আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাংবিধানিক বাধ্যবাধকতায় শুক্রবার ছুটির দিনে রেকর্ড সংখ্যক বিল পেলেও আইনি রূপ। সকাল ও বিকেল দুই সেশনে পাশ হয় 25টি বিল। এর মধ্যে জুলাই জাদুঘর, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অর্থ বিলও রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের গুরুত্বপূর্ণ বিলগুলো কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ সরকারি দলের বিরুদ্ধে আনেন নানা অভিযোগ। কনসেনসাসের রেসপেক্টের জায়গা, আস্থার জায়গাটা যেখানে আমরা সবাই চলে আসলাম, সেই জায়গাটা রেখে যদি এটা করেন তাহলে আমাদের ফিনিশিংটা খুবই চমৎকার হবে। আমরাও চাই না যে ফিনিশিং খারাপ হোক। ফেসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে। তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ক্ষোভ থামাতে স্পিকার একসময় বলে ওঠেন, শাহবাগ স্কয়ার নয়, এটি সংসদ। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট। সংসদের বাদানুবাদের মধ্যে বিরোধী দলের আপত্তির জবাব দেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যে কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির নেচারটা এমন করা হয়ে গেছে যে তারা প্রফেটিক, তারা চুরি বাটপাড়ে লুটপাট কিচ্ছু করলে তাদের সরানো যাবে না। এটা কোনো রিজনেবল ল না। এই জুলাই স্মৃতি জাদুঘর এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে সেটার জন্য এটা প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই মাননীয় স্পিকার। এর আগে সকালে অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না মাননীয় স্পিকার। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।